ফ্রেশ হয়ে গেছি, উঠে পড়েছি, নিয়ে গরম জল খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে, ঘর পরিষ্কারও করা হয়ে গেছে আজকে। তো সকাল সকালে উঠেছি, তো এখানে মাছ বের করে রাখলাম, মাসিও চলে এসছে। তো আজকে রান্নাবান্নার একটু চাপ আছে, তো তাই তাড়াতাড়ি করে উঠে এইসব কাজগুলো সারি। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি ফ্রেশ করছে, আওয়াজ হচ্ছে তাই। তো আমাদের দিকে ঘর পরিষ্কার সব হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডের আজকে প্রচুর চাপ, কারণ কি আমার হাজব্যান্ড ঠাকুর, যেহেতু শুক্রবার দিন সরস্বতী পুজো, তো ঠাকুরের কাছে বায়না করতে যাবে, বায়না বলে ওই দেখতে যাবে কোন ঠাকুরটা কী নেবে, লাস্ট মুহূর্তে যাওয়া যেটাকে বলে। তো তারপর তো ঠাকুর আনবে হয়তো বুধবার কি বৃহস্পতিবার নাগাদ ঠাকুর নিয়ে আসা হবে। তো আপাতত এখন এইদিকে কাজে যেতে পারে, মানে কিছু ঠাকুরের জিনিস কেনাপত্র, যেমন ঠাকুরের শাড়ি, যা যা লাগে জিনিসপত্র, শুকনো জিনিসপত্র, তো সেইগুলো নিয়ে আসবে আজকে। তো আজকে ছাড়া তো আমার হাজব্যান্ডের সময় হবে না, তো ওইগুলোকে আনতে যাবে। তো আজকে প্রচুর কাজ। আর আজকে আমার বাবা মাও আসবে, তো বিকেলবেলা। তো এইদিকে আলুর দম করবো, আর বাবা মাদের জন্য সেই কড়াইশুঁটির পুর করে রেখেছিলাম, তো কড়াইশুঁটির কচুরি খাইয়ে পাঠাবো, কি নিয়ে যাবে, যেটা ইচ্ছে সেটাই করবে। তো আমাদের জন্য অল্প করে করবো, বেশি আমাদের জন্য করবো না, কারণ কি অত খাওয়া যায় না। সেদিনকে যেহেতু খেয়েছি, গতকাল অবধি খেয়েছি, তো সেই জন্য বেশি আমাদের জন্য করবো না। তো ওদের মানে বাবা মাদেরকে একটু বেশি করে দিয়ে দেবো। তো মাসিকে তাই বলে রাখলাম, মানে কালকেই বলে রেখেছি মাসিকে, যে আমার একটা কাজেতে যাব, যদি আমি না থাকি, আমার ছেলে যদি থাকে, তো মাসি যেন এই কাজগুলো করতে থাকে। তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, এসে আমি একটু হাতে হাতে করবো, হয়ে যাবে। তো দেখা যাক কতটা কী করা যায়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বাবা মা আসলে বাবার সামনে কতটা কী শেয়ার করবো আমি বলতে পারছি না, কিন্তু চেষ্টা করব। তো ঠিক আছে, চলুন আপাতত এখন দিন তো শুরু, হ্যাপি সানডে। তো আজকে তো বিছনার চাদর আর বালিশের আর চেঞ্জ করি না, জানেন, সেই বুধবার নাগাদই করব। তো আমি আবার পরে আসছি, চলুন। মাসি চলে এসছে, কাজ করছে। তারপরে আমি এখানে চলে আসলাম হচ্ছে আলুগুলো ছাড়াতে, অনেকগুলো আলু তো ছাড়াতে সময় লাগবে। তো আমি এখানে বসে বসে মাসি কাজ করছে, আমি এদিকে করে নিচ্ছি, করে নিয়ে একদম প্রেশার কুকারে সিটিটাও দিয়ে রেখে দেবো, তাহলে আমার ঠান্ডা হয়ে গেলে তাতেই করে রান্নাটা আমি সেরে ফেলতে পারবো। তো মাছের ঝাল করব, পাবদা মাছের, আর ধনেপাতা নিয়ে এসে ধনেপাতাটাও কাটতে হবে, তো ধনেপাতার বড়া করব। তো সেই জন্য একটুখানি ধনেপাতাটাও রেখে দেবো, যাতে ওই ডাঁটি ফাটিগুলো যেগুলো এক্সট্রা থাকবে, কারণ কি ওইগুলো তো আলুর দমে তো ডাঁটিগুলো দেওয়া হয় না। তো আর এখানে সিটি দেওয়ার জন্য একটু হলুদ আর নুন দিলাম, দিয়ে জল দিয়ে 2 না 3টে সিটি দিয়েছি, 3টে সিটিটা একটু মানে বেশি হয়ে গেল। করতে চলে এসেছি, আমার হাজব্যান্ড বললো আজকে চা খাবে। তো মাসি কথা বলছিল বলে তার জন্য আর ভয়েস ওভার দিতে হলো, আমি রিয়েল ভয়েসটা দিলাম না। তো এখানে চা পাতা দিয়ে দিয়েছি, যেমন আদা চিনি দেওয়া হয় সেরকম দিয়েছি, আর ওইদিকে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। আর ওখানে তো আলু সেদ্ধটা 2টো সিটি দিয়ে বসিয়ে দিয়েছি, সে মানে সিটি 2টো না 3টে দিয়েছি। তো 2টো দিলেই ভালো হতো, 3টে দিয়ে মনে হচ্ছে একটু বেশি মানে গলে গেছে, গলে মানে কি বেশি নরম হয়ে গেছে। তো চলুন, চা কমপ্লিট, ছেলেকে তুলবো একটু পরে। মাসি ওইদিকে কাজ মোটামুটি শেষের দিকে। রান্নাঘরে চলে এসেছি বাকি কোটাকুটি করতে। এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি, ওই আলুর দমের জন্য একটু কষা কষা করেই করব। বেশি পেঁয়াজ ভেবেছিলাম লাগবে, কিন্তু দেখলাম না বেশি হয়ে যাচ্ছে। আমি বললাম তো ঠিক আছে, ধনেপাতা বড়ার মধ্যে তাহলে একটুখানি দিয়ে দিই, তাহলে একসাথে মাখা হয়ে যাবে, মেখে একসাথে একটুখানি তাহলে মানে পরিমাণে একটু বাড়বে। তাহলে আমার ছেলে একটুখানি করলে গরম গরম খায়, তো তার জন্যই দিলাম একটু পেঁয়াজ। তা চলুন, এখানে কোটাকুটি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ছেলে তো উঠে দুধ বিস্কুট খেতে দিয়ে দিয়েছি, ডেকে ডেকে তুলতে পারছিলাম না। তারপরে উঠলো, আর তারপরে আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে ঠাকুরের করতে, মানে বাজার করতে, যেটা আমাদের দরকার, যেটা ঠাকুরের যা যা জিনিস দরকার। কারণ আর তো সময় নেই, আর রোববার তো আর পাবো না, কারণ কি পরে রোববারে তো মানে শুক্রবারে পুজো, রোববারে আর কি হবে। তো এই রোববারে যা করার করতে হবে। তো ঠিক আছে, চলুন, এইদিকে কোটাকুটি হয়ে গেছে, রান্নাটা সেরে ফেলি। রান্নাঘরে চলে গেছি, আগে এটা করে নিচ্ছি, যে কি বলে আলুর দমটা করে নিচ্ছি। আলুর দমটা তো নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে 2টো না 3টে সিটি দিয়েছিলাম, তাও আলুগুলো একটু নরম বেশি হয়ে গেছিলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু লাল লাল করে ভেজে নিলাম, বেশি তাও লাল করে ভাজিনি, অল্প করে যাতে ভেঙে না যায়। তারপরে ওই তেলের মধ্যেই একটুখানি গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজেছি, লাল লাল করে। নুন, টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে তারপরে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তেল ছেড়েছে। সামান্য ওই স্টকটাই ব্যবহার করেছি, যেটা দিয়ে সেদ্ধ করা হয়েছে, এই যে স্টকটা দিয়ে। বেশি ঝোল করিনি, কষা কষাই করেছি, আমার হাজব্যান্ড বলেছিল, তাই ওরকমভাবেই করেছি। ধনেপাতাটা লাস্টে দিয়েছি, ভুলে গেছিলাম দিতে।
মাছের ঝাল করতে চলে এসেছি। পাবদা মাছগুলো ভেজে নিলাম, তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে টমেটো পেস্ট দিয়ে দিলাম, তারপরে একটুখানি জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপর নুন দিয়েছি দেখতে পেলেন, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলোও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পাউডার দিয়ে নামিয়ে ফেলেছি। আর এদিকে তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর কী বলে বেসন দিয়ে মেখে এই বড়াগুলো ভাজলাম। দারুণ খেতে হয়েছে কিন্তু। চলুন, নতুন জার্সি চলে এসেছে ইন্ডিয়া টিমের, দেখতেই পাচ্ছেন। আমার হাজব্যান্ডের কাছ থেকে এটা নিয়েছে। আমি তো ওকে ব্যাটটা দিলাম, আর ওর পাপা দিয়েছে ওকে জার্সি। এটা যদি ও জানতো যে ও নিজেই পছন্দ করে অর্ডার করেছে ওর পাপার সাথে, কিন্তু ব্যাটটা জানতো না, আগেও বলেছি। তো খুব খুশি যে দুটো জিনিস পরপর দুদিন, মানে কালকে ব্যাট পেলো, আজকে এই জার্সি পেলো। তো এত আনন্দ ও পেয়েছে কি বলবো। আর তার মধ্যে আজকে আমার বাবা মা আসবে, আরও আনন্দ যে বাবা মাকে দেখাবে তাই। তো চলুন পরে আসতে। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ছেলেরও স্নান কমপ্লিট। এবার আমি যাব স্নান করতে। জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলোকে পাট করে রেখে দিচ্ছি। আমার হাজব্যান্ড পুজো করতে বসে গেছে, আর আমার ছেলে দেখছেন জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে। তো ওরা এত আনন্দ হয়েছে জার্সি পেয়ে, আর কোনো কথা নয়, পুরোপুরি পরে নিয়েছে। তো এখন খেলাধুলা করবে। তো ঠিক আছে, চলুন আপাতত এইদিকে করে গ্যাসটা পরিষ্কার করে আমি স্নান করতে চলে যাই, অনেকটা বেলা হলো। চলে এসেছি। এই যে মাছের ঝাল, বড়া, এটা আমার বাবা মাদের জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য। তো তুলে রেখেছি আলাদা আলাদা করে। তো চলুন সবকটাই দেখি, তো লোভনীয়ই লাগছে। এখনও যদিও খাইনি, চেকে দেখেছি, সব ঠিকঠাক আছে। তো চলুন, ছেলে খেলা দেখছে, ছেলেকে খাওয়াবো, হাজব্যান্ডকেও খেতে দেবো। আমার হাজব্যান্ড বেরোবে ঠাকুরের সব আরও কিছু জিনিস আনতে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 3:35। খুব ভালো খেয়েছি। মাছের ঝালটা যেরকম ভালো হয়েছে, আর তেমনি আলুর দমটা যেটা করেছে আমার হাজব্যান্ডকে দিয়েছে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। তো ও যেরকম বলেছিল সেরকমই করার চেষ্টা করেছি, তো সেরকমই হয়েছে। খেতে খুবই নাকি ভালো হয়েছে। আমি যদিও খাইনি, জাস্ট একটু চেকে দেখেছিলাম নুন মিষ্টিটা, তো ওটা ঠিকই ছিল। তো ঠিক আছে, আমার ছেলে তো এখন নতুন জার্সি ব্যাট পেয়েছে, এখন ও খুব আনন্দ, ওই যে ওখানে খেলাধুলা করছে। তো বিকেলবেলা একটু বেরোনোর আছে আমাদের, আমার বাবা মা আসবে, তো বেরোবো। তো কাছাকাছি যাবো, একটা কাজে যাব, তো চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। আমার ছেলে থাকবে বাড়িতে। তো মাসিকে বলে দিয়েছি, এই কচুরিটা করার জন্য একটু তো সময় লাগে না, আমার বাবা মা বেশিক্ষণ আবার থাকে না। তো সেই জন্যই একটু মাসি আসলে কি কাজবাজ করে চলে যাবে, মাসির রুটির মাসি করবে, ততক্ষণে আমার ছেলে থাকবে, তারপরে আমি এসে একটু হাতে হাতে করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেটাই ইচ্ছা আছে। এখন আমি থাকবো না, কতটা কীভাবে পুর করবে না করবে সেটাই, যতটা ফাঁকি মেরে কাজ করা যায় এটা তো বুঝতেই পারছেন। তো বেশি করে পুর দিয়ে শেষ করে দেবে। তো সেটাই আমি বলেই গেছি, বলে রেখেছি। এখন দেখা যাক কতটা কী করে না করে। আমি তাও ছেলেকে বলেছি একটু বলবি তাও মাসিকে, যে যাতে একটু কম কম পুর দিয়ে ভরে যাতে করে, যাতে অনেকগুলো যাতে হয়, নাহলে আমি বাবা মাকে দেবো, এবার আমাদের থাকবে কতটুকু আর থাকবে বলুন না। তো সেই জন্যই সেটাই চিন্তা করছি আমি এখন। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে বিকেলে আসছি। হয়ে গেছি, তো বেরোবো এখন একটু। আমার বাবা মারা কাছাকাছি চলেই এসছে, বললো ফোন করে, বললে তৈরি হয়ে থাক, আমরা আসলে ডাকবো। আমার ছেলে তো থাকবে, এই যে ও তো জার্সি পরেই বসে আছে। আর এই ঠাকুরের এখনও বাজে হচ্ছে পাক্কা 5টা। তো আমাদের মাসি আসবে, মাসি তো কাজ করবে, তারপরে তো রুটির মাসি। তো যতক্ষণ আমি চলে আসবো আশা করি, কাছাকাছি যাচ্ছি, বেশি দূর নয়। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই। তখন তো আর ভিডিও করতে পারবো না বাইরে, যদি বাবা থাকবে, মা থাকবে, মায়ের সাথে অত অসুবিধা হয় না, বাবা থাকলে একটু অসুবিধাটা হয়, বুঝতেই পারছেন। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। এখানে আমার বাবা মা চলে এসছে, আমরা ঘুরে চলে এসেছি। মা পায়েস নিয়ে এসছে আর চিড়ের পোলাও নিয়ে এসছে, তাই ছেলে খাচ্ছে। ছেলে তো যায়নি আমাদের সাথে, তাই ওর একটু রাগ হয়েছে। তো যার জন্য রেখে গেছিলাম মাসির জন্য, তো সেটাই কাজে লেগেছে। আমরা তখনও আসিনি, মাসি চলে এসছে। তো কিছুটা কাজ এগিয়ে গেল, তার জন্য নাহলে তো অনেক দেরি হয়ে যেত না, তাই। এখানে আমাদের যে রুটি করার মাসি রুটি করছে, পুরগুলো ভরছে। তো এখানে একটু কম পড়ে গেছিলো, তো আমি আবার পরে মাসিকে বললাম মাখতে, আর পুরও ছিল তো বাকি, তো সেই জন্য পুরটাও ভরছে। ততক্ষণে আমি বললাম আমি ততক্ষণে বেলে নিয়ে ভাজতে থাকি, যাতে আমার মা বাবা সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে তো খাবারটা নিয়ে। তো তার জন্য খেয়ে গেল না, আমি বললাম না খেয়ে যায় না, বাড়িতে গিয়ে খায়। তো সেই বাড়িতেই নিয়ে গিয়ে খেয়েছে। তো বড় বড় করে করেছি, খেতে অসাধারণ হয়েছে। আমার মা সঙ্গে সঙ্গে এখন এই যে মাকে দিলাম, যে কটা খেতে, 2-3টে দিলাম, যে খাক বসে, গরম গরম খাবার স্বাদটাই আলাদা। যদিও আমার বাবা খায়নি, আমার ভাই, আমার ছেলে আর আমার মা খেয়েছে। আর আমার হাজব্যান্ড তো ঠাকুরের বাজার করতে চলে গেছে, ও এসেই, আমরা ঘুরে এসেই চলে গেছে। তো এখানে ভাজছি, আর এখানে কটা হয়েছে সবে, তো অনেকগুলোই ভাজতে হবে। রাত্রি 9টা বেজে গেছে সব কাজ সেরে উঠতে আমার। এখন পর আসলাম সামনে, এখন 9টা 15 বাজে। তো মারা তো চলে গেছে, খাবার দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড এসছে, এসে একটুখানি খেয়ে আর একটু কাজ ছিল, আবার বেরিয়েছে।
বেরিয়ে কাজ মানে ঠাকুরের কাজের জিনিসের জন্য আনতে, কিছু জিনিস আনতে পেরেছে, আবার আনতে গেছে। তো খেয়ে গেল, গরম গরম কচুরি তখন শেষ হয়েছে সবে, তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আমার মায়ের কেমন লাগবে সেটাই আমার জানার অপেক্ষা। তো দেখি, আমার মা এখনও খায়নি, তো মারা এখান থেকে যতটুকু খেয়ে গেছে, শুধু আলুর দমটা খায়নি। তো ঠিক আছে, চলুন একটু বসি, এখন জামা কাপড় ভেজাবো, পরে আসছি। রে দেখা এদিকে কেমন খেলি কচুরি আর আলুর দম। আর তুমি? খুব হয়েছে না, মানে একদম মোটামুটি? তো শুয়ে পড়বি তো? তাহলে দেরি করছিস কেন? 12টা বাজতে চললো তো। চলো শুয়ে পড়ো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন 12টা বাজতেই চললো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, চালও ভিজিয়ে দিয়েছি। কাল এঁচোড়টা কেটে রেখেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। কালকে সকালবেলা উঠে প্রেশার কুকারে সিটি মেরে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ছেলেকে তো সকালবেলা তুলবই, ওর আন্টি আছে আর স্কুলও আছে কালকে, তো স্কুল যাবে। ওর তো ভাত তরকারি সবই রাখা আছে। তো কালকে রান্না করবো বলতে গেলে এঁচোড়ের তরকারি দুবেলার জন্যই করবো, আর তাও কচুরি রয়ে গেছে আর একটু আলুর দমও রয়ে গেছে, তো হয়ে যাবে। তো ভিডিওটা তাহলে আবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।